পুষ্টির গল্প, সুস্থ জীবনের এক অনন্য গল্প। হাসি মুখে এসেছেন আপনারা সবাই, আপনাদের স্বাগত জানাই আন্তরিক হৃদয়ের সাথে। সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি, সকল শিক্ষকবৃন্দ এবং সকল অতিথিবৃন্দ, সবাইকে জানাই আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাবিয়া, মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি আমাদের প্রোটিন বিষয়ক ফুড ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আজকের এই আয়োজন শুধু বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করাই না, এটি এমন একটি আয়োজন যার মাধ্যমে আমরা খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারবো এবং পুষ্টিকর খাবারের গুণাগুণ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। একজন নার্স সে যে শুধুমাত্র রোগীর সেবাই করবে এমনটি কিন্তু নয়, সে সবসময় রোগীর ভালো মন্দ খারাপ দিক সবগুলো খুঁজে করবে। আর সেই খোঁজানোর প্রথম ভিত্তি তো হলো সুষম এবং পুষ্টিকর খাবার। আমাদের স্টলে থাকা প্রতিটি খাবার শুধু স্বাদের জন্য নয়, এটি পুষ্টিকর বিবেচনা করে নির্বাচন করা হয়েছে। প্রোটিন প্রোটিন আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর শরীরের গঠনকারী উপাদান বলা হয়। আমাদের শরীরের পেশি, হাড়, ত্বক, চুল প্রায় প্রতিটি কোষের গঠন ও ক্ষয়প্রাপ্ত টিস্যুর মেরামতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হরমোন, এনজাইম তৈরিতে গঠিত অপরিহার্য ভূমিকা। এটির অভাবে পেশি দুর্বল হয়, বৃদ্ধি ব্যাহত হয়, ইত্যাদি সমস্যা হতে পারে, ওজন বাড়তে পারে। এর মূল উপাদান ডিম, মাছ, মাংস, দুধ, দই। এছাড়া উদ্ভিজ্জ উপাদানের মধ্যে রয়েছে মসুর ডাল, মুগ ডাল, সরিষা, সয়াবিন ইত্যাদি। নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিস এটি শুধুমাত্র একটি সাবজেক্ট নয়, এটি এমন একটি বিষয় যার মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে যে চিত্রটা আছে পুষ্টি সম্পর্কে জ্ঞান সেগুলো আমরা অর্জন করতে পারবো। এর মাধ্যমে আমরা জানতে পারবো একজন স্বাভাবিক মানুষের ওজনের কতটুকু ঠিক আছে, উচ্চতা অনুযায়ী তার ওজন ঠিক আছে কিনা, অর্থাৎ বিএমআই ঠিক আছে কিনা, বিএমআই ঠিক আছে কিনা, তার কতটুকু পরিমাণ শরীরের চাহিদা আমাদের নির্ণয় করতে পারবো। এখানে উপস্থিত সকল অতিথিকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে, এর জন্য আমি আপনাদের কাছে অনেক ঋণী। আপনাদের মূল্যবান কথা আমাদের ভবিষ্যৎ জীবনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই আশা আমি ব্যক্ত করছি। এরপরে আমি ধন্যবাদ জানাবো আমাদের ক্লাস টিচার সরস্বতী ম্যামকে, যার উদ্যোগ, ধৈর্য